হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল মাস্টার। আজকে আমরা সার্বিয়ার বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে সার্বিয়ার যে অনলাইন বা ওই সার্বিয়ার যে ওয়েবসাইট আসলে কেন আমরা ঢুকতে পারতেছি না। আরেকটা বিষয়ে কথা বলবো যে পারমিট আসতেছে অনেকের, পারমিটগুলি কেন অনলাইন হচ্ছে না এবং পরবর্তীতে যারা অনেক দিন যাবত অনলাইন করে আছেন রিকোয়েস্ট সাবমিটে আছে, প্রসেসিং হচ্ছে না বা অ্যাপ্রুভাল হচ্ছে না, সেই বিষয় নিয়ে কথা বলবো। এখন প্রথম কথা হচ্ছে, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, একটা মতামত শেয়ার করবেন, আমি আপনাদের ওই মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন প্রথম কথা বলি, সেটা হচ্ছে সার্বিয়ার ওয়েবসাইট বন্ধ কেন। আসলে ভাই, আপনারা সহজ ভাষায় বুঝতে চেষ্টা করেন যে অনেকেই বলতেছে যে আপনার ভিপিএন দিয়ে সার্বিয়ার ওয়েবসাইটে ঢোকা যায়। আসলে ভিপিএনটা কি? ভিপিএন হচ্ছে একটা অবৈধ অ্যাপস। এই অ্যাপস দিয়ে যদি আপনি বাংলাদেশে থাইকা অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে যদি আপনারা ওয়েবসাইটে ঢোকেন, তাহলে বোঝা যাচ্ছে যে অন্য দেশ থেকে ঢুকতেছে, বাংলাদেশ থেকে ঢুকতেছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সার্বিয়া চাচ্ছে না, বাংলাদেশিদেরকে আর চাচ্ছে না, যার কারণে তাদের সার্ভারটা ডাউন করে রাখছে। আর এই কারণে যাদের পারমিটগুলো এখন ইস্যু হচ্ছে, সেই পারমিটগুলোও তারা অনলাইন করতে পারতেছে না, কারণ বাংলাদেশ থেকে সার্ভার ওরা ডাউন করে রাখছে। এখন যদি মাস্টার সিস্টেমটা বলতে গেলে বোঝাচ্ছি যে আপনার এজেন্ট যে আপনার ফাইলটা অনলাইন করবে, হ্যাঁ, তার তো ভিপিএন দিয়া ওয়েবসাইটে ঢুকে অনলাইন করলে হয় সেটা হবে না, কারণ তার কান্ট্রি সব কিছু উলট পালট দেখাবে। আর ভিপিএন খুব বিপজ্জনক অ্যাপস, ঠিক আছে? ভিপিএন ব্যবহার থেকে বিরত থাকেন। আর ভিপিএন আসলে সব জায়গায় ব্যবহার করা উচিত না। আর এই এখন একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আপনার গার্লফ্রেন্ড আপনাকে চাচ্ছে না, ইগনোর করতেছে, তার মানে কি? সে নতুন কাউকে পাইছে। তো সার্বিয়া সরাসরি আমাদেরকে ইগনোর করতেছে। সার্বিয়ার এই ওয়েবসাইটের ব্যাপারে আমি জানার চেষ্টা করছি যে তারা এটা ইচ্ছা করেই ডাউন করে রাখছে, আর সামনে তারা এই ওয়েবসাইটটা বাংলাদেশিদের জন্য মানে আগের মতো করবে কি না তারও কোনো নিশ্চিত ধারণা তারা দেয় নাই। তো আমি আমার পরিচিত কিছু ভালো এজেন্সির সাথে কথা বলছি, তারাও বলতেছে যে আসলে আপনারা এই মুহূর্তে সার্বিয়ার ফাইল জমা দিয়েন না। আমারে ব্যক্তিগতভাবে বলছে, যেহেতু আপনার ভাই বেড়াদার, আপনারা কেউ জমা দিয়েন না। আর অন্য লোক জমা দিল 3 মাস 6 মাস 9 মাস ঘুরলে ওই যে টাকাটা আমাদের বিজনেসেই কাজে লাগবে, দেখা গেছে টাকা ফেরত দিলেও আমাদের কোনো লস নাই। আমি আপনাদেরকে ভালোর জন্য কথাটা বলতেছি। আর এরপরে মূল সমস্যা কিন্তু এক জায়গায়, যে সার্ভার ডাউন, যার কারণে যাদের পারমিটগুলো 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস হয়েছে, অলরেডি সার্ভার ডাউন কিন্তু 1 মাসের মতো হয়ে গেছে। 1-1.5 মাস যাবত যারা পারমিট পাইছেন তাদের পারমিটগুলো কিন্তু অনলাইন হচ্ছে না। আর টুকিটাকি যেগুলো অনলাইন হয়েছে, ঠিক আছে, সেই অনলাইনগুলো এখন আর ওই ধাপে ধাপে এগুচ্ছে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা এখন সার্বিয়ার জন্য কেউ ফাইল সাবমিট করবেন না, ফাইল জমা দিবেন না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হাই কমিশনে আপনার যেই একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার কারণে ইন্ডিয়ার ভিসাও কিন্তু বন্ধ করে দিয়েছে। যে ইন্ডিয়ার ভিসা দিয়ে যে আপনারা অন্যান্য এই দেশের অ্যাম্বাসিগুলো ফেস করবেন, সেই সুযোগটাও কিন্তু আমাদের আর নাই। তো এই অবস্থায় আমি একটা কথাই বলবো যে আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না। রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বহির্বিশ্বে আমাদের চরিত্রগুলো প্রকাশ হয়ে গেছে, যার কারণে কোনো দেশ চাচ্ছে না আমাদেরকে নিতে, ঠিক আছে? সাধারণ যে মানে ট্যুরিস্ট কান্ট্রিগুলা, সেই জায়গায় আমাদের বাংলাদেশি ট্যুরিস্টরা গেল অনেক অপমান অপদস্থ করে। তো এই জন্য আরেকটা বিষয় বলি যে সার্বিয়ার জন্য আপনারা এই মুহূর্তে কেউ ফাইল সাবমিট করবেন না। 2026 সালে দালালরা বলবে যে অনেক কিছু হবে, অনেক কিছু দিয়ে দিবে, মানে দালালরা এমনভাবে কথা বলবে যে ও আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এই প্লেন উঠাই দিয়ে সার্বিয়া পাঠিয়ে দিব, ঠিক আছে? এটা মোটেও সম্ভব না ভাই। কথা ওইটাই যে সার্বিয়া আমাদেরকে ইগনোর করতেছে, আমাদেরকে অবহেলা করতেছে, বাংলাদেশিদেরকে তারা চাচ্ছে না, ঠিক আছে? তো এই অবস্থায় আরেকটা কথা বলি, ইউরা কর্পোরেশন ডোরেকা নামে একটা কোম্পানির পারমিট ইস্যু হয়েছে। আমি এই পারমিটের ছবিটা দিয়ে দিব। তো এই পারমিটের ছবিটা দিয়ে দিলে আপনারা দেখতে পারবেন যে এই পারমিটটা আপনারা মিলাই নিয়েন, দেখবেন সিলগুলো সব এক মাস আগেও যে পারমিটের চেহারা যেরকম যে পাইছে, 6 মাস মানে আরও 3 মাস 4 মাস আগে যারা পাইছে সবগুলো এই একরকম, ঠিক আছে? একটা পারমিট ইস্যু হইলে 10 দিন 15 দিন পর আরেকটা ইস্যু হইলে সেটার অবশ্যই সিল টিল একটু ব্যতিক্রম হবে। হ্যাঁ, এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 15 দিন 20 দিন 1 মাস ডিস্টেন্সে পারমিটগুলো ইস্যু হয়েছে, কিন্তু আপনার জয়েনিং ডেট সেম। তাইলে কি বোঝা যায় যে এইগুলা কিন্তু ফেক পারমিট, মানে হাজার হাজার ফেক পারমিট ইস্যু হয়েছে। আর সর্বোচ্চ অ্যাপ্লিকেন্ট হচ্ছে বাংলাদেশিরা সার্বিয়ার জন্য।
ঠিক আছে। এই জন্য আসলে মানে সার্বিয়ার গভর্নমেন্ট বা সার্বিয়ার এম্বাসি ইমিগ্রেশন সিস্টেমে বাংলাদেশিদের জন্য অনেক কড়াকড়ি সিস্টেম চালু করছে তারা। 2026 সালে হয়তো বা তারা অনেক নতুন নিয়ম আপডেট করার পরে খুব বাছাইকৃতভাবে বাংলাদেশিদেরকে হয়তো বা ওয়ার্ক পারমিট দিবে। তার সম্ভাবনা কিছুটা থাকলেও ধরা যায় যে বাংলাদেশিদের হয়তো বা সরাসরি ব্যান্ড করতেছে না বা করতেও পারে, ঠিক আছে। এটা 2026 সালের আর বাকি আছে আর অল্প কয়েকদিন, আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ। তো এখন আশা করা যায় যে আসলে আমাদের আশা নিরাশা সবই শেষ। হ্যাঁ ভাই, আসলে আমি কথা গুছায় বলতে পারতেছি না বা আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু আমার আবেগগুলো আমি আপনাদের কাছে প্রকাশ করলাম যে এই যে বিষয়গুলো বলতেছি সবগুলাই কিন্তু আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। এই মেসেঞ্জার গ্রুপে আমরা কন্টিনিউ এগুলো নিয়ে কনভারসেশন করি, ঠিক আছে। তো আমি ইউরা কর্পোরেশন ডোরেকার যে পারমিটটা, এই পারমিটের ছবিটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব, ঠিক আছে, আপনারা দেখতে পারবেন। আর এই পারমিট যারা পাইছেন তারা ধরে নেন যে আপনাদের কপাল পুড়ছে, একদম 100% পুড়ছে, ঠিক আছে। একটারও অনলাইন হবে না। আর যেগুলো অনলাইন হয়েছে এগুলো সব ফেক। আপনারা আইডি পাসওয়ার্ড দেয় নাই। আমি যাদের সাথে কথা বলছি তারা সবাই বলছে আইডি পাসওয়ার্ড দেয় না, একটা স্ক্রিনশট পাঠাইছে, ঠিক আছে। আর আমার মধ্যে যারা আছে এরা আইডি পাসওয়ার্ড পাইছে, কিন্তু পাইলে কি হবে, এখনও ড্রাফট রিকোয়েস্ট। আর ড্রাফট রিকোয়েস্ট দেখায় কিন্তু এজেন্সিগুলো লক্ষ লক্ষ টাকা হাতায় নিতেছে। হ্যাঁ, দেখা গেছে ড্রাফট রিকোয়েস্ট দেখায় দিয়ে 4 লাখ 5 লাখ টাকা নিয়ে নিস। তো এখন আর কোনো কিছু করতে পারছে না, দালালদের ফোন দিলে ফোন ধরে না, হ্যাঁ, উল্টা আরও ব্যবহার খারাপ করে। তো এই হচ্ছে অবস্থা, অনেকেই কিন্তু এই সমস্যায় আছে। আর বেশিরভাগই ভাই ফেক পারমিট। হ্যাঁ, সার্বিয়া নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যাম শুরু হয়ে গেছে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা সার্বিয়ার ভিসা প্রত্যাশী আসেন সবাই সতর্ক থাকবেন এবং ফাইল জমা দেওয়ার আগে 100 বার চিন্তা করে জমা দিবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে আমি জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।